আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য রেডি হয়ে এখন জামাতে যাচ্ছি। জামাতটা আমাদের বাসা থেকে কিছুটা কাছেই আছে। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে ঈদের দিনটা কেমন গেল আমাদের সকাল থেকে, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। নামাজ পড়ে তো চলে আসছি, এখন গ্যারেজে কুরবানির জন্য রেডি করতেছে। এখন যাচ্ছি বাসার ছাদে যাব। ছাদ থেকে আমাদের এখানে যে জামাত হচ্ছে সেই জামাতটা আপনাদেরকে একটু দেখাবো। মহিলাদের জামাতটা আগেই শেষ হয়ে গেছে, এই জন্য আমি আগেভাগেই চলে আসছি, পুরুষরা চলে যাওয়ার আগে। তা এখন আপনাদেরকে নিয়ে ছাদে চলে আসলাম। ছাদ থেকে আমাদের ঈদের যে জামাতটা হচ্ছে সেটা কত দূরে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর অনেকেই চলে যাচ্ছে, আর অনেকেই হুজুরের খুতবা শুনতেছে। তা আমি চলে আসছি, এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের ঈদের জামাতটা কতটা দূরে। ঈদের দিনটা সকাল থেকে কিভাবে শুরু করলাম আর দুপুর পর্যন্ত কিভাবে কাটলো আমাদের, সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি, গরু কাটা থেকে শুরু করে মাংস রান্না পর্যন্ত। তা আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটা হচ্ছে আমাদের ছাদের উপরের ভিউ। আকাশটাও মেঘলা, অনেক মেঘ ধরে আছে, ব্যবসায় একটা গরম। ঈদের জামাত শেষে তারপর গরুটা এখানে কাটা হবে, সেই জন্য গরু কাটার জন্য গ্যারেজটা সুন্দর করে পরিষ্কার করতেছে। আর বাহিরে হুজুর চলে আসছে গরুটা জবাই করার জন্য। তো জবাইয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। তো জবাইয়ের জন্য রেডি করতেছিল। গরুটা অনেক সমস্যা করতেছিল শুরুতে, তারপরে আর তেমন সমস্যা হয় নাই। তো জবাই হয়ে গেছে, হয়ে যাওয়ার পর গ্যারেজে আস্তে আস্তে রানগুলো নিয়ে আসতেছে, তারপর মাংসগুলা কাটতেছে। দেখতেই পাচ্ছেন রানগুলো এইভাবে নামিয়ে নেমে মাংসগুলাকে কাটতেছিল, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তো কিভাবে মাংসগুলা কাটতেছে। তারপর গ্যারেজের মধ্যে যে ত্রিপলা বিছিয়েছিল এই ত্রিপলার মধ্যে রেখে সবাই মাংসগুলাকে কুটে নিচ্ছিল। ঈদের এই ব্যস্ততম দিনের মধ্যে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে একটু হলেও শেয়ার করতে পেরেছি আজকে সারাদিন কি করলাম। সকাল থেকে তো নামাজ পড়তে গেলাম, নামাজ পড়ে এসে এখন মাংস, আসলেই তো কুরবানির ঈদে কুরবানিটাই আসল। তো কুরবানিটা করার পরে এইভাবে মাংসগুলা কাটতেছি। এই কুরবানি ঈদে গরু কাটা নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো ব্যস্ততম দিনের মধ্যে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলেই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। কাটবে। এই তো আমাদের গরুটা মোটামুটি কাটাকুটি শেষ। কাটাকুটিটা কাটতে আমাদের প্রায় 12টার মতো সময় লেগেছে। 12টার মধ্যে কাটাকুটি শেষ হয়ে গেছে, তারপর কেটে টেটে ঘরে নিয়ে আসছি। এই তো আমাদের গরুর মাংস কাটাকাটি শেষ, এখন বড় বড় সাইজ করে রেখেছে। এখন ঘরে নিয়ে আসলাম সবকিছু। ঘরে নিয়ে এসে এখন প্যাকেটিং করব। আর প্যাকেটিংগুলো আপনাদের সাথে দেখানো হয় নাই। প্যাকেটিংটা যেদিন যতটুকু লাগবে ততটুকু প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখান থেকে কিছু মাংস এখনই রান্না করে নিচ্ছি, আর রান্নাটাও আপনাদেরকে দেখাবো। তো পুরো রেসিপিটা শেয়ার করা তো আর আজকে সম্ভব হবে না। তো অন্যদিন গরুর কুরবানি ঈদের গরুর মাংসটা শেয়ার করব আপনাদের সাথে, কিভাবে আমি রান্না করেছিলাম বা পরবর্তীতে কিভাবে রান্না করে আমরা খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সবকিছু আমি প্যাকেট করে তুলে রাখছি, আর রান্নাটা আপনাদেরকে একটু অংশ হলেও দেখিয়ে দিচ্ছি। এই তো ছিল আজকের কুরবানি ঈদের গরুর মাংস। ঈদে মাংস রান্না করার জন্য অনেকেই অনেক ধরনের মশলা তৈরি করে নেয়। তো আমার ঘরে সব মশলাই আছে, আদা রসুন পেস্ট করা ছিল না, সেটার প্রস্তুতি আমি ঈদের দিন সকালবেলায় নিয়েছিলাম।
তা আমার তেমন কোনো হ্যাসেল পোহাতে হয় নাই, আমি সকালবেলাই করে নিয়েছি আর আমার কাছে তেমন কোনো সময়ও লাগেনি। তো সকালবেলা আমি আদাগুলা কুচি করে নিয়েছি আর রসুনগুলা কুচি করে নিয়েছি। এখন ব্লেন্ডার করে তারপর তাজা তাজা মাংস রান্না করব তাজা তাজা মশলা দিয়ে। আর মশলাটা আগে করে রাখলে যদি বরফ হয়ে যায় এই মাংসটা খেতে ভালো লাগে না, সেই জন্য আমি সাথে সাথেই মাংসর জন্য মশলা করে নিচ্ছি ঈদের দিন সকালবেলা। সকালবেলা আমি পেঁয়াজও কুচি করে নিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট করে নিচ্ছি। সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। কোরবানির মাংস রান্না করতেছি। কুরবানির মাংসর রান্নাটা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করা হয় নাই। তো মাংসর মশলাটা কষিয়ে নিয়ে আমি এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে কুরবানির মাংসটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি। তো এখন মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি, তারপর এখানেই পানি উঠবে, ঝোলের পানি এত দেওয়া লাগবে না। তো এইভাবে আমি কষিয়ে রান্না করে নিব, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দিব। তো অপেক্ষা করছি যতক্ষণ না সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো এদিকে ঢাকনা উঠিয়ে আমি 2-3 বার করে নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটা এখন পানি উঠে গেছে। আর আরেক চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি আর সকালবেলা রুটি বানিয়েছিলাম। তো এখন মাংসটা রান্না করে নিচ্ছি, কুরবানির গরুর মাংসটা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর এদিকে তো আমি রান্না করতেছিলাম আর এদিকে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে কুরবানি করার পর। এত বৃষ্টি মনেও শেষ হচ্ছে না, অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। আর এদিকে আমি রান্নাটাও শেষ করে নিচ্ছি, এদিকে ভাত বসিয়ে দিলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।